হাই বন্ধুরা, গুড ইভিনিং। আজকে শনিবার, এখন বাজে 5:30। এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তাও রোজ দেয়া সে কবে দিয়েছিলাম, আর তো দেওয়াই হচ্ছে না। বুঝতেই পারছো কেন দিতে পারছি না, সেটা আশা করি তোমরা সবাই জানো, বুঝেছো। আর দেওয়ার চেষ্টা করছি। বলো, একটু একটু চা খাই, কারণ অনেক হলো চা খাইনি। এই এত লাল পিঁপড়ে, মানে কালো পিঁপড়ে হচ্ছে না, ভালো লাগছে না। ফোনটা রাখি, ফোনটা নিয়ে কথা বলা যাবে না। চা করে নিয়েছে, চা বসিয়ে দিয়েছি। অনেকগুলো নতুন দানা, ঠাকুরের পুজো দিয়ে প্রসাদ দিয়ে যে নতুন দানা, এগুলো দিয়ে আজকে চা করবো। এমনি তো নতুন দানা খাওয়া হয় না। আটাটা কোথায় গেল? এখানে আছে। চা খেয়ে এত গরম না, পুরো পাগল করে দিচ্ছে গরমে মানুষকে। একদম ভালো লাগছে না, পুরো মাথা কাজ করাই বন্ধ করে দিয়েছে। কি করবো না করবো কিছু ডিসিশন নিতে পারছি না। এই জন্য না, মানে মাথাটা কাজ করছে না বলে ব্লগও দেওয়া, রোজ ভাবি দেবো দেবো, কিন্তু পাচ্ছি না। কিন্তু হ্যাঁ, একটা সিদ্ধান্ত নিয়েই নিয়েছি যে কি বলবো, এখন ভালোবাসা বলে কিছু নেই, এটা জানি। এখন সব খালি গিভ অ্যান্ড টেক পলিসি। ভালোবাসা হলো গিভ অ্যান্ড টেক পলিসি। এখন নিজের থেকে বেশি কাউকে ভালোবেসো, আগে নিজেকে ভালোবাসো। আমি যে ভুলটা করেছি,
নিঃস্বার্থভাবে সব কিছু তুলে দিয়ে সব কিছু দিয়ে আজকে আমি পিক জিরো সর্বস্ব দিয়ে দিয়েছি। চলো, প্রচণ্ড গরম লাগছে, ভালো লাগছে না। কিন্তু হ্যাঁ, একটা কথাই জানি, হয়তো কষ্ট হচ্ছে, প্রচুর স্ট্রাগল জানি, এখন প্রচুর স্ট্রাগল লাইফে, বাট কষ্ট থেকে ওভারকাম করার জানি, প্রচুর স্ট্রাগল লাইফে, বাট স্ট্রাগলটা ওভারকাম করবই। আর আরেকটা ব্যাপার, আরেকটা ডিসিশান নিয়েছি যে ডিভোর্স, মানে একদম ডিভোর্স নেব। কারণ যার কোনো কর্তব্য জ্ঞান নেই, যার কোনো মানে, আমার কথা ছেড়ে দাও, বাচ্চার প্রতি কোনো নেই, আমার মনে হয় না যে মানে আর কিছু হবে। যা হয়েছে এরপর এই ডিসিশানটা সবথেকে বড় ডিসিশান, এটা আমি নিয়ে নিয়েছি যে ছেলেকে যা হবার হবে, ছেলেকে আমি একাই মানুষ করব। কারণ সে 5 আনা দিয়েও ছেলের 5 আনাও দেয় না খরচা। সুতরাং এটা আমার ডিসিশন যে ডিভোর্স তো আমি মানে, আমার উকিল কথা বলেছে, এবার দেখা যাক কী হয়। ডিভোর্স তো আমি নেবই। আর আমার থেকে যা টাকা পয়সা সোনা দানা যা যা নিয়েছে সেগুলো তো আমি পাওয়ার আশা করি না। আমি কোনো ক্লেম করবও না, করিও নি, আর ক্লেম করবও না। থাক না, যদি ভাগ্যে থাকে আবার হবে। কিন্তু হ্যাঁ, একটাই কষ্ট, যেহেতু বাবা মা দিয়েছে সেই জায়গা থেকে একটু তো কষ্ট হয়। যেন মনটাও ঠিক নেই, জানো তো, মানে আমি একদম মানে কোনো ডিসিশান নিতে পারছি না। মানে সবাই আছে তো, কিন্তু কেউ নেই, আশেপাশে সবাই আছে, আত্মীয় স্বজন সবাই আছে, তার মধ্যেও পুরো একা। এই ডিসিশানটা নিতেই হলো। উল্টো আমাকে ব্লেম দিচ্ছে, আজে বাজে কথা বলছে সবার কাছে, মানে আমার কানে আসছে। কিছু করার নেই, কী করবো, যার কেউ নেই তার ভগবান আছে, আমাকে ভগবান দেখবে। সবারই একটা সময় স্ট্রাগল লাইফ যায়, কিন্তু মানে আমার পরেও যে আমার থেকে যে টাকা পয়সা গয়না নিয়েছে সেটা পর্যন্ত আমাকে দিচ্ছে না। সেটা পর্যন্ত আমাকে দিল না। বা আমার দাদার থেকে, আমার বাপের বাড়ি থেকে যে টাকা পয়সাগুলো, অনেক প্রচুর টাকা তাকে দেওয়া হয়েছে, তারপরেও মানে কি বলবো, কিছু করার নেই। চলো, লাইফটা ছেলেকে নিয়ে বেঁচে যাব। আর জানি না ভবিষ্যতে কী হবে, দেখা যাক কী হয়। উকিলের সাথে তো কথা বলেছি ডিভোর্সের ব্যাপারে, যে ওনার সাথেও মানে সভ্য ভদ্রবেশে ভদ্রলোকের সাথেও কথা বলেছে উকিল। দেখা যাক, 3 তারিখে বলেছে যাবে, দেখা যাক। সে আবার কিন্তু আমার কথা হলো কি বলো তো, এইভাবে কোনো মেয়েকে ঠকানোটা উচিত নয়। কারণ তার সর্বস্ব নিয়ে তারপরে তাকে উৎখাত করে দেয়া, আমি তো কিছু বলিনি, আমি ভগবানের ওপর ছেড়ে দিয়েছি। আমি যে দিনগুলো পার করছি, কিংবা আমার যে চোখের জল, আশা করি ভগবানও দেখছে, কিংবা আমার যে বাচ্চার কষ্ট
সেগুলো। কারণ দেখো আমার তো হিউজ প্রচুর অ্যামাউন্ট নেই আমার কাছে যে না চলো ঠিক আছে চলো আমি একটা ভালো সেক্টরে একটা জব করি, আমার 25-30 হাজার টাকা মাইনে, আমি তারপরে সেই দিয়ে আমি করবো। আমি একটা অতি সাধারণ মেয়ে, কারণ গ্র্যাজুয়েশনও কমপ্লিট করিনি আমি। তা আর আর আমি আমি এমনি পার্লারের কাজ করি, আর হোম ডেলিভারি অর্ডার পেলে তখন করি। তা এইটুকুই করি, আর কিছু করি না আমি। তা কোনো পার্লারে যে জব করব সেটাও আমার কাছে অপশান নেই, কারণ ছেলেকে কে দেখবে। আর পার্লারে জব করলে পার্লারে যে অ্যামাউন্ট, ওই অ্যামাউন্টে আমার কিচ্ছু হবে না, কারণ একটা ছেলেকে আসা যাওয়ার জন্য একটা রিক্সা ভাড়া করলেও অনেক টাকা, তারপর ছেলে আইসিএসসি বোর্ডে পড়ে, সেখানে একটা খরচা, মানে হিউজ খরচা এখনকার বাজারে। কিন্তু মানে কি বলবো, আমি জানি না আমি কতদিন এইভাবে চলতে পারবো। হ্যাঁ, একটাই যে ভগবান বলে যদি কিছু থেকে থাকে, কারণ আমরা শাস্তি দেওয়ার কে, আমরা কেউ না, আমি মনে করি নিজেকে আমরা কে শাস্তি দেওয়ার, আমরা কেউ না। কিন্তু ভগবান যদি থাকে ভগবানের বিচার করবে, আমি ভগবানের উপর ছেড়ে দিচ্ছি। আমি জানি না ছেলেকে কতটুকু পড়াতে পারবো, মানে ভবিষ্যতে কি হবে আমাদের। কারণ কলকাতার মতো জায়গায় ছেলেকে নিয়ে আমি থাকি, রেন্টে থাকি, আমার নিজস্ব কিছু নেই, গয়নাগাটি যা ছিল সব তো দিয়েই দিয়েছি, কিচ্ছু নেই, নাথিং। জানি না কি হবে। তাও লড়াই করছি, বাঁচার চেষ্টা করছি। এই বিচার ভগবানই করবে, এত বেইমানি যে করলো। সব কিছুরই শেষ আছে। আর এখন ভালোবাসা, তুমি যাকে ভালোবাসবে সেই বেশি আঘাত দেবে, আগে সেই আঘাতটা বেশি দেবে। যেহেতু আর আমার লাভ ম্যারেজ না, আমার অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। তো যাই হোক, এই কারণে কিছু করতে পারি না, ব্লগও দিতে পারি না, কারণ সবসময় না একটা চিন্তা গ্রাস করছে যে কীভাবে কী হবে, মানে যেটাই শুরু করছি সেটাই সাকসেস হচ্ছে না। পার্লারের কাজও সেইভাবে এখন হচ্ছে না, ওটাও একটা দুশ্চিন্তা। রেন্ট বাকি পড়ে গেছে, সেটাও দুশ্চিন্তা। এই স্কুলের ফিস, ছেলের মাইনে, খাওয়া দাওয়া সবই তো আছে বলো। জানি না কী করবো, ইউটিউবটাও কবে দাঁড়াবে সেটাও আমি জানি না, থেকে কী হবে আমি জানি না। দাঁড়াবার চেষ্টা করছি, হাসি খুশি থাকার চেষ্টা করছি, জানি না কী হবে, দেখা যাক কী হয়। লড়াই চালিয়ে যাচ্ছি, দেখি, লড়াই করতেই হবে, কারণ মরতে তো পারবো না, আর ওটা উচিতও নয়। দেখি কী হয়, কতদিন কী করতে পারি। একটা বাচ্চা, তাহলে শোনো তোমাদের একটা কথা আমি বলছি, এখন অনেকেই সেপারেট থাকে কিন্তু ডিভোর্স হয়। কিন্তু বাচ্চার প্রতি, মানে একটা ছোট্ট বাচ্চা, তার ভবিষ্যতের প্রতি কোনো নেই, যে কী খাচ্ছে না খাচ্ছে, তার পড়াশোনা কী হচ্ছে, কোনো কিচ্ছু তার কোনো যায় আসে না। সেখানে তোমরা কি বলবে বলো, সেখানে কি বলা উচিত? পরীক্ষায় অ্যাডমিশন, এখন অ্যাডমিশন হতে হবে না, তাহলে স্কুলটা কি ওনার?
যে এখন অ্যাডমিশন হতে হবে না, পরে হবে, না পড়াশোনা পরে হবে, এটা কখনো পসিবল? আইসিআইসি বোর্ডে পড়ে বাচ্চা, তাহলে কি বলবো? তাহলে তাকে কি বলবো? তাহলে তাকে তো কিছু বলার নেই। এবার জানি না কি হবে, আদৌ ইউটিউবে টিকে থাকতে পারবো কি না, কিংবা ভালো ব্লগার হতে পারবো কি না জানি না, তাও চেষ্টা করছি দেয়ার। কিংবা খুব কষ্ট হচ্ছিল আজকে, এই জন্য তোমাদের সাথে দুটো কথা বললাম। তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা, আমার এমডি ফ্যামিলি সমস্ত বন্ধুদের জানাচ্ছি, বলছি যে আমার মাথার ঠিক নেই, দেখো কথাও ঠিকভাবে বলতে পারছি না, যে তোমাদের যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করো, পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করো। আর কলকাতার মানে বাগুইহাটির আশেপাশে যদি কোনো পার্লারে কাজ করাতে চাও, আমার সাথে কন্ট্যাক্ট করো। আমি বাড়িতে গিয়ে পার্লারে সমস্ত কাজ করি, কিংবা হোম ডেলিভারিও করি। তোমাদের যদি কিছু খুব কম খরচে বাঙালি রান্না যদি লাগে আমাকে বলো, কারণ এটাই আমার একমাত্র কারণ তোমরা যদি সাপোর্ট করো তাহলে হয়তো আমি করতে পারবো। আর কী বলবো, ছেলেটার জন্য বেশি আমার কষ্ট হচ্ছে, আর কিছুই না। তা আমি চাই তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আর কিছু বলার নেই। চলো টাটা, চাটা খাই, চাটা এই ছেলেকে দিয়েই এলাম। আর ফেসবুকটা একটু ফলো করো, ফেসবুকেও ফলো করো, কারণ অনেকগুলো আইডিয়া আছে। মূর্তি দেখি আমি সারনেমটা চেঞ্জ করব, এখনও চেঞ্জ করিনি। তারপর তোমাদের বলবো যে মূর্তি কী নামে আছে, তাহলে আমাকে একটু ফেসবুকটা পেজটাও ফলো করে দিও, কারণ বুঝতেই তো পারছো আমার সাকসেসটা খুব দরকার আমার, কারণ না হলে আমার ছেলের ভবিষ্যৎ পুরো অন্ধকার। কিংবা তোমরা পাশে থেকো, সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই। চলো টাটা।